আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা পাবেন বেশ কিছু সুবিধা। এনসিএল এর প্রথম দিনেই 4 সেঞ্চুরি। ন্যায় বিচার চেয়ে বিসিবিকে চিঠি দিলেন সোহাগ গাজী। অ্যালেনার ইতিহাস প্রোটিয়াদের গুড়িয়ে দিল অস্ট্রেলিয়া। আইসিসির উপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের অধিনায়ক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর শুরু হবে ডিসেম্বর। টি-20-র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরা। বিসিবির এক পরিচালক জানিয়েছেন, এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য থাকছে বেশ কিছু সুবিধা। তিনি জানান, বিপিএল এ 5-6টা দল থাকবে। টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে 30% লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমে 30% অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। দুই ফ্র্যাঞ্চাইজির 15 থেকে 15 মিনিট করে পাবে তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড। টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে 30% লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি। ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমে 30% অ্যাড দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি। দুই ফ্র্যাঞ্চাইজি 15 মিনিট করে পাবে তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড। তিনি আরও জানান, এক্সটেনশন অথবা অফ ইন্টারেস্টের সঙ্গে 2 কোটি টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এরপর আলোচনার পর যারা ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নির্ধারিত হবেন তাদেরকে টেম্পোরারিলি সিলেক্ট করা হবে। পরবর্তী 3 দিনের মধ্যে তাদের 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। 4 ভেন্যুতে আজ মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের 27তম আসর। প্রথম দিনেই দেখা মিলছে 4 সেঞ্চুরি। চট্টগ্রামের বিভাগের হয়ে 3 অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছে মাহমুদুল্লাহ হাসান জয় এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। এছাড়া ময়মনসিংহ বিভাগ থেকে আরিফুল ইসলাম ও ঢাকা বিভাগের মার্শাল আইয়ুব করেছেন সেঞ্চুরি। প্রথম দিন সবচেয়ে বেশি রান হয়েছে চট্টগ্রাম রাজশাহীর ম্যাচে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে 401 রানে অল আউট হয়েছে সফরকারী দল। ইয়াসিরের ব্যাট থেকে আসে 129 রানের ইনিংস, আর সেঞ্চুরিয়ান জয় করেন 127 রান। ইরফান শুকুরের অবদান 72 রান। জবাব মাত্র 1 রানে 2 উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে রাজশাহী। চট্টগ্রামের হয়ে 2টি উইকেট নেন হাসান মুরাদ। প্রথমবারের মতো এনসিএল এ দলে পেয়েছেন ময়মনসিংহ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে দলটির। প্রথম দিন শেষে 7 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ 268 রান। ময়মনসিংহের হয়ে সেঞ্চুরি করেছেন আরিফুল। আসাদুল্লাহ আল গালিবের বলে সৈকত আলীর হাতে ধরা পড়ার আগে 101 রানের ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। 65 রান আসে আব্দুল বাজিদের ব্যাট থেকে। তাজিবুল ইসলাম করেন 43 রান। আবু হায়দার রনি 16 এবং শহীদুল ইসলাম 10 রানে অপরাজিত আছেন। সিলেট একাডেমি গ্রাউন্ডে রংপুরের বিপক্ষে 221 রানে অল আউট হয়েছে ঢাকা। 13 161 রানে 105 রান করে মার্শাল। এছাড়া জিশান আলম 108 বলে 78 রান করেন। রংপুর বোলারদের মধ্যে আবু হাশিম 3 উইকেট নেন। মেহেদী হাসান এবং নাসির হোসাইন নেন 2টি করে উইকেট। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথম দিন শেষে 9 উইকেটে 312 রান করেছে স্বাগতিকরা। 72 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন শেখ জীবন। 69 রানের ইনিংস খেলেন জিয়াউর রহমান। ইমরানুজ্জামান করেন 43 রান। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে 37 রান। বাংলাদেশের ক্রিকেট একসময় যিনি ছিলেন অলরাউন্ডার আশার প্রতীক, সেই সোহাগ গাজী এখন নিজের ন্যায্য সুযোগ ফিরে পেতে লিখেছেন আবেদনপত্র। বরিশাল বিভাগের এনসিএল স্কোয়াড থেকে নাম বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে লিখিতভাবে ন্যায় বিচার চেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বিসিবির সভাপতির উদ্দেশ্যে পাঠানো চিঠিতে সোহাগ লিখেছেন, আমি একসময় লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেছিলাম। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে শতক ও 1 ইনিংসে 6 উইকেট নেওয়ার আজও আমার গর্বের উৎস। সেই অনুপ্রেরণাতে আমি গত 1 দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে সততা ও নিষ্ঠার সঙ্গে খেলে যাচ্ছি। নিজের পারফরমেন্সের তথ্য উল্লেখ করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে 117 ম্যাচে 369 উইকেট এবং 5102 রান করা সোহাগ বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে আমি একজন ধারাবাহিক পারফর্মার এবং অভিজ্ঞ অলরাউন্ডার। এনসিএল কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি আমার পেশাদার জীবনের জীবিকার উৎস এবং ক্রিকেটের প্রতি আমার অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। সোহাগের দাবি, বরিশাল বিভাগীয় দলের ঘোষিত স্কোয়াড থেকে তার নাম কোনো কারণ ছাড়াই বাদ দেওয়া হয়েছে। এতে তার পেশাগত ভবিষ্যৎ প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। ফিটনেস প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও লিখেছেন, আমি ফিট আছি, এরই মধ্যে সফলভাবে ফিটনেস টেস্টও দিয়েছি। আমার মতো একই মানের ফিটনেস থাকা অনেকেই এবার এনসিএল এ খেলছেন, তাই আপনার ন্যায় বিচার স্পর্শে আমার খেলার সুযোগ পুনরুদ্ধার হবে বলে আশাবাদী। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়া 33 বছর বয়সী এই অলরাউন্ডার একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন।
টেস্টে শতক ও একই ইনিংসে 6 উইকেট নেওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও তিনি। এখন দেখা বাকি বিসিবি সভাপতির নিকট পাঠানো তার এই আবেদনপত্রের কোনো প্রতিক্রিয়া আসে কিনা, আর সেটি কতটা বদলে দেয় সোহাগ গাজীর ক্রিকেটীয় ভবিষ্যৎ। নারী বিশ্বকাপে সেমিফাইনালের আগে নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া, আজ দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ হলো অজি মেয়েদের। ইন্দোরে হোলকার ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 7 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। 7 উইকেট নিয়ে মেয়েদের বিশ্বসেরার বোলিংয়ে ইতিহাস গড়েন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালেনা কিং। তার রেকর্ড করা বোলিংয়ে 24 ওভারে 97 রানে গুটিয়ে যায় প্রোটিয়া মেয়েরা। এরপর 16.5 ওভারে 3 উইকেট হারিয়ে হেসে খেলে লক্ষ্যে পৌঁছে যায় নারী বিশ্বকাপের সর্বোচ্চ 7বারের চ্যাম্পিয়নরা। আগামী মঙ্গলবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক ভারত, আর ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মেয়েরা মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। বল হাতে ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় জয়ের ভিত আগেই গড়ে দেন ডানহাতে স্পিনার অ্যালেনা কিং। 7 ওভারে মাত্র 18 রান দিয়ে 7 উইকেট শিকার করেন তিনি। নারী বিশ্বকাপের ইতিহাসে সেরা বোলিং ফিগার এখন তার। 1982 বিশ্বকাপে 10 রানে 6 উইকেট নেওয়া নিউজিল্যান্ডের জ্যাকি লর্ডের রেকর্ড ভেঙে দিয়েছেন অজি স্পিনার। এছাড়া মেয়েদের ওয়ানডেতে ক্রিকেট ইতিহাসে এটি চতুর্থ সেরা বোলিং ফিগার। 2003 সালে জাপানের বিপক্ষে 4 রান দিয়ে 7 উইকেট নেওয়া পাকিস্তানের সাজিদা শাহ বোলিং এখন পর্যন্ত সেরা। অ্যালেনের স্পিন বিষে নীল হওয়া দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ রান আসে অধিনায়ক লরা উলওয়ার্টের ব্যাট থেকে। 26 বলে 31 রান করেন এই ওপেনার। দলীয় 32 রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অ্যালেনার উইকেট উৎসব শুরু হয় 3-এ নামা সুনে লুসকে ফিরিয়ে। এরপর প্রোটিয়া ব্যাটারদের নাকাল আরও 6 উইকেট নিয়ে ইতিহাসের নাম লেখান তিনি। ছোট লক্ষ্য তারাই শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। 11 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তাহলিয়া ম্যাকগ্রার দল। তবে তৃতীয় উইকেটে জর্জিয়া ভোল এবং বেথমনির 77 রানের জুটি দলকে জয়ের কাছে পৌঁছে দেয়। দলীয় 87 রানে 41 বলে 42 রান করে ফেলেন বোমি। তারপর 5-এ নামা আনাবেল সুদারল্যান্ড 4 বলে 10 রান করে বাকি কাজ সারেন। নারী ওয়ানডে বিশ্বকাপ জয় ছাড়াই শেষ করেছে পাকিস্তান। টুর্নামেন্ট 7 ম্যাচে তারা হেরেছে 4টিতে, আর বাকি 3টি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এমন বৃষ্টিবহুল মৌসুম বিশ্বকাপের মতো আসর আয়োজন করার আইসিসি তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। চলমান বিশ্বকাপে বৃষ্টির কারণে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শুধুমাত্র কলম্বোতেই ফলাফল আসেনি 5টি ম্যাচে, যার ভুক্তভোগী এশিয়ার 2 দেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হতাশা প্রকাশ করেছেন ফাতিমা। আইসিসির সমালোচনা করে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা 4 বছর অপেক্ষা করি। আমার মনে হয় আইসিসির উচিত ছিল ভারত 3টি ভালো মাঠের ব্যবস্থা করা। তবে শুধু ভাগ্যকেই না দোষারোপ করে দলের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করেছেন ফাতিমা। আমাদের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো ছিল। যদিও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি। পাকিস্তানের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই আসর থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে তিনি বলেন, বিশ্বকাপের আগে আমরা খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ পাইনি। আগামী বছর টি20 বিশ্বকাপ আছে, এখন থেকে প্রস্তুতি শুরু হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা পাবেন বেশ কিছু সুবিধা। এনসিএল এর প্রথম দিনেই 4 সেঞ্চুরি। ন্যায় বিচার চেয়ে বিসিবিকে চিঠি দিলেন সোহাগ গাজী। অ্যালেনার ইতিহাস প্রোটিয়াদের গুড়িয়ে দিল অস্ট্রেলিয়া। আইসিসির উপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের অধিনায়ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।